মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকে বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের শাঁকাতিরহাট সংলগ্ন এলাকায় রেগা উপভোক্তাদের আঙুলের ছাপ নিয়ে মজুরির টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতাদের বিরুদ্ধে। ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামীকে গ্রেফতারও করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ। অভিযোগ, বেশ কয়েকজন উপভোক্তার বাড়িতে গিয়ে আঙুলের ছাপ দিয়ে তাদের টাকা তুলে নিয়েছে তৃণমূল নেতারা। আবার যারা টাকা তুলেছেন সেই সমস্ত উপভোক্তাদের কাছেও টাকা চাইছেন তৃণমূল নেতারা। বিজেপির অভিযোগ, এলাকায় এমন বহু মানুষের টাকা তুলে নিয়েছে তৃণমূল নেতারা। যদিও গ্রাম পঞ্চায়েত সদস্য বলেন, বিষয়টি জানা নেই, আমার স্বামীকে ফাঁসানো হয়েছে। টাকা কি পেয়েছেন? আচ্ছা, টাকা ঢুকছি তো আমরা তুলে নিয়ে এলাম। কেউ কি টাকা নিতে আসছিল? আসছিল তো। কি বলেছে? আর টাকা আমাকে 1000 টাকা দিবে, সবগুলি দিয়ে নিবে। তা আমার কচিগুলো আমার টাকা না লাগে 1000 টাকা তোমার তা বলে তুলি তোমাকে তুমি। কারা বলছিল? এই যে নেতাগুলো। হাতে পাই নেই, টাকা তুলে নিয়ে গেছে, কনফুটার আনিয়ে টাকা তুলে নিয়ে গেছে। 6000 টাকা তুলে নিয়ে গেছে, আর টাকা আমাকে দেয়নি। তারপর বসে বসে করিয়া পার্টির মানুষ বসে বসে করিয়া তারপর 1000 কোটি টাকা দিছে, আর টাকা দেয়নি। কারা এসেছিল টাকা তুলতে? টাকা তুলতে এসেছে আমার ভাইজিয়া। অন্যায় অনাজনক ঘটনা। সাধারণ গরিব মানুষ 100 দিনের কাজ করছে, এরা প্রাপ্য মজুরি এরা পাচ্ছে, ঢুকছে না। তারা এসে ভুয়া টিপস নিয়ে টাকা তুলে চলে গেছে। এবং আমি নেতাকে বলছিলাম যে আরে এটা তোমার কি ব্যাপার, যে 6000 ঢুকছে, যে 5000 তোমার নিচ্ছে কি? সঞ্জীব বর্মন। জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। কি জানাচ্ছেন তিনি, শুনব। আমি ওগুলোর ব্যাপারে কিছু জানি না। আমি আমার স্বামী অত দুধ ঝামেলা যেতে চায় না, উনি কিচ্ছু জানে না, ওগুলো সামান্য ও কিছু জানে না, আমি কিছু বলতেও চাই না। তো পুলিশে ধরে নিয়ে আসছে, চক্রান্ত শিখেছিল।